নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি ঢ্যাঁড়সের একটা নতুন রেসিপি, একদম নিরামিষ রেসিপি। তো চলুন এটা শুরু করে দিই, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো প্রথমেই আমি এখানে নিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণে ঢ্যাঁড়সগুলোকে আমি কিন্তু আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম, কারণ কাটার পরে আমি আর এটা ধোবো না। এরকমভাবে কেটে নিলাম, দুটো দিকেই আমি কেটে নিচ্ছি। আপনারা যদি বড় ঢ্যাঁড়স নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটাকে টুকরো করে নেবেন। এই যেরকম এই ঢ্যাঁড়সটা ছিল বড়, সেজন্য আমি এটাকে দু টুকরো করে নেব মাঝখান দিয়ে। আর এমনিতেও বর্ষার সময় ঢ্যাঁড়সে মাঝে মাঝে পোকা থাকে, তো সেই জন্য এরকমভাবে কেটে দেখে নেওয়াটাই ভালো। চাইলে আপনারা এরকম ছোটো ছোটো পিস করে নিতে পারেন। তো ঢ্যাঁড়সগুলো আমার সবই কাটা হয়ে গেছে, আগে থেকেই আমি ধুয়ে রেখেছিলাম। এরপরে আর আমি কিন্তু এগুলোকে ধুইনি। এবারে আমি কেটে নিচ্ছি কয়েকটা লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে নেব। চিড়ে দু টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ছোটো ছোটো পিস করেও নিতে পারেন। তো এখানে আমি এই কটা লঙ্কাকে বেশ ভালো করে কেটে নিলাম। লঙ্কাগুলোকেও আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে এবার আমি ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ নুন, পরিমাণ মতো নুন দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি জিরে গুঁড়ো আর দিচ্ছি চাট মশলা না থাকলে আপনারা এখানে অবশ্যই আমচুর পাউডার ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। ঢ্যাঁড়সের পরিমাণ যদি আরও বেশি হয়ে থাকে তাহলে কিন্তু বেসনের পরিমাণটা এখানে আর একটু বাড়িয়ে নেবেন। তো ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এতে কোনো এক্সট্রা জল কিন্তু ব্যবহার করছি না। ঢ্যাঁড়সের গায়ে যেটুখানি জল ছিল তাতেই মশলাটা ধরে নেবে। ঢ্যাঁড়সটা প্রায় আমার এখানে শুকনোই হয়ে গিয়েছিল কাটতে কাটতে, এখানে আর এক্সট্রা জল মেশাবার কোনো দরকার নেই। তো ভালো করে আমার কিন্তু ঢ্যাঁড়সগুলো মাখানো হয়ে গেছে। এবারে আমি কড়াতে বেশ খানিকটা তেল দিয়ে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলোকে তেলের মধ্যে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব। এখানে কিন্তু তেলের হিটটা আমি বেশ হাই করে রেখেছিলাম, এখানে লো ফ্লেম একদমই দিইনি। তেলটাকে খুব গরম করে নিয়ে ঢ্যাঁড়সগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এরকমভাবে 2-3 মিনিট করব। আর দেখুন ঢ্যাঁড়সের কালারগুলো কিন্তু অনেক চেঞ্জ হয়ে আসছে, এগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। মোটামুটি এরকম ভাজা হলেই হয়ে যাবে, এর থেকে বেশি কিন্তু খুব একটা আমি ভাজবো না। তেলটাকে ভালো করে ঝারিয়ে তুলে নেবেন, তেল সমেত তুলবেন না, তাহলে তেল চিপচিপ করবে। তো এরকমভাবে আমি সব ঢ্যাঁড়সগুলোকে তুলে নিচ্ছি। অনুরূপভাবে আমি বাকি যে ঢ্যাঁড়সগুলো ছিল সেগুলোও কড়াতে একই প্রসেসে ছেড়ে দিচ্ছি। এরকমভাবে এই ঢ্যাঁড়সগুলোকেও আপনারা ভেজে নেবেন একটু সময় দিয়ে। ঢ্যাঁড়সগুলো ভাজতে খুব বেশি হলে 2 মিনিট করে সময় লাগবে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই সবগুলো ঢ্যাঁড়সই ভাজা আপনাদের হয়ে যাবে। তো এবার আমি এই ঢ্যাঁড়সগুলোকেও তুলে রেখে দেবো। বেসন দেওয়ার কারণে ঢ্যাঁড়সগুলো খুব ক্রিস্পি হবে। আপনারা যদি চান এখানে বেসনের সাথে সাথে আপনারা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা এমনি লঙ্কা গুঁড়োও দিতে পারেন, তাহলে কিন্তু ঢ্যাঁড়সের কালারটা আরও অন্যরকম আসবে। এতটা তেলের আর প্রয়োজন নেই বাকি রান্নাটার জন্য, সেই জন্য আমি তেলের পরিমাণটাকে কমিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 3টে লবঙ্গ আর একটা দারচিনির টুকরো। দেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে একটু তেলেতে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এর সাথে দেবো আমি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল খেতে খুব পছন্দ করেন তো এখানে লঙ্কার গুঁড়োর পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে মোটামুটি একটা মাঝারি ঝাল হবে এরকম পরিমাণে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, কারণ অনেকটা পরিমাণে আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করব। কাঁচা লঙ্কার পরিমাণটাও আপনারা দেখে নেবেন। এবারে দিয়ে দিচ্ছি 2টো টমেটো। 2টো টমেটোকে আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম, নিয়ে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করব। টমেটোটাকে ততক্ষণ নাড়ব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য আমি এতে দিয়ে দেবো একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন কিন্তু আগে থেকে ঢ্যাঁড়সেও দেওয়া ছিল, সেই জন্য এখানে নুনটা একটু বুঝে সুঝে দেবেন। নুন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করলেই দেখবেন যে টমেটোটা বেশ ভালো রকমভাবে গলে যাচ্ছে। মিনিট 2-এর মতো এরকমভাবে নাড়ার পর টমেটোটা প্রায় গলে যাচ্ছে। এবারে আমি এর মধ্যে একটা মশলা অ্যাড করব। ঢ্যাঁড়সের গায়ে যে মশলাটা আমি মাখিয়েছিলাম ঢ্যাঁড়সে লাগার পর, সেটা কিছুটা পরিমাণ মশলা বেশি হয়েছিল, সেই ঝরা মশলাটাই আমি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এটা দিতেও পারেন বা নাও দিতে পারেন। টমেটো কষানোর পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই মশলাটা দেওয়ার ফলে কিন্তু তেলটা প্রায় টেনে নেবে। এরকমভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, প্রায় 1 মিনিটের মতো। এবারে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। একদম অল্প অল্প করে জল দিয়ে মশলাটা আমি কষাবো। একেবারে জল কিন্তু কখনোই দেব না, দিলে গ্রেভিটা খুব পাতলা হয়ে যাবে। এই জন্যই অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে আমি কষাতে থাকবো। এটাও প্রায় কষাতে কষাতে 2-3 মিনিটের মতো সময় লাগবে। আপনারা অবশ্যই এরকমভাবে নাড়তে থাকবেন, আর ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়ামে রাখবেন, খুব বেশি দেবেন না, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। তো দেখুন টমেটোটা কিন্তু একদম ফাইনলি গলে গেছে। তো এটা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এখানে আমি 10 থেকে 12টার মতো কাজু বাদাম নিয়ে বেটে নিয়েছিলাম। তো সেই কাজু বাদামের যে পেস্টটার পরিমাণ হয়েছে সেটাই দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 2 চামচ
পোস্ত বাটা। পোস্ত বাটার কাজু বাদাম বাটা দেওয়ার পর এবার আমি মশলাটাকে আবার কষিয়ে নেব। তো দেখুন এর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এই পেস্ট দুটোকে দিয়ে মশলাটাকে কষাতে থাকবেন, একটু সময় লাগবে এখানে। আর অবশ্যই হিটটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখবেন। তো দেখুন এটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। সব কাঁচা লঙ্কাগুলো আমি দিচ্ছি না, দুটো রেখে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। বাকি সব কাঁচা লঙ্কা চেরাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মিশিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব পোস্ত আর কাজু বাদাম বাটার পর যে জলটা থাকে, অর্থাৎ আপনারা মিক্সিতে যদি বেটে থাকেন তো মিক্সির যে গ্রাইন্ডিং জারটা ধুয়ে জল বেরোবে সেটাও দিতে পারেন, বা শিলে বাটলে শিল ধোয়া জলটাও এখানে দিয়ে দিতে পারেন। তো দেওয়ার ফলে দেখুন গ্রেভিটা কিন্তু একটু পাতলা হয়ে গেছে। তারপরে ফুটে উঠতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ঢ্যাঁড়সটা। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন যাতে গ্রেভিটা ঢ্যাঁড়সের মধ্যে ঠিকঠাকভাবে ঢুকে যায়। এরকমভাবে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেবেন। এরকমভাবে নাড়াচাড়া করার পর একটু ফুটতে দেবেন। তারপরে এতে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি। আপনারা চিনিটা দিতেও পারেন বা নাও দিতে পারেন। চিনি দিলে এটা একটু মিষ্টি মিষ্টি স্বাদ আসবে আর এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো সেই জন্য আমি চিনিটা দিয়ে দিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এটাকে একটু ফুটতে দিয়ে দিচ্ছি। এটা ফুটে ওঠার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষে বাটা। সর্ষে বাটাটা শেষে দিচ্ছি, কারণ সর্ষে বাটা প্রথমেই দিয়ে দিলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তরকারির স্বাদ কিন্তু তেতো তেতো হয়ে যায়। সেই জন্য আমি একদম শেষে দিলাম। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়েই নামিয়ে নেব। সর্ষে দেওয়ার পর এটাকে আর বেশিক্ষণ ফোটাবার দরকার নেই, শুধু দিয়ে একটুখানি নেড়ে নিয়েই এটাকে নামিয়ে নেব। তো গরম গরম পরিবেশন করুন আপনারা নিরামিষ ঢ্যাঁড়সের তরকারি। তো দেখুন এটা ফুটছে, এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন কত সহজেই আমি এই রেসিপিটা বানিয়ে ফেললাম আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই। তো আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন আর কেমন হয়েছে আমাকে জানান। গরম ভাত, রুটি বা পরোটার সাথে কিন্তু এটা ভালো লাগবে। আর নিরামিষ দিনেও কিন্তু এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন। তো আবার ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর এরকম রেসিপি দেখতে থাকুন। আর অবশ্যই এটাকে বাড়িতে বানাবেন, বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আপাতত বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।